দুধ দিয়ে আমরা নানান রকম মিষ্টি বানিয়েই থাকি, তবে এই দুধ দিয়ে যে মিষ্টি ছাড়াও এত সুস্বাদু মাছ রান্না করা যায় সেটা তো না খেলে জানতেই পারতাম না। আপনারা হয়তো শুনেই নাক কোঁচকাচ্ছেন, দুধ দিয়ে মাছ, এটা আবার কোন ধরনের রান্না? আপনাদের মতো আমিও এরকমই ভেবেছিলাম যখন বিয়ের পর আমার শাশুড়ি মা প্রথম এই রান্নাটা খাইয়েছিলেন। তবে সেটা খাওয়ার আগে অবধি, খাওয়ার পরে আমার ধারণা একদম বদলে যায়। তাই বলবো আপনারাও একবার ট্রাই করেই নিন। তবে তার আগে মনে করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 6 টুকরো কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোর মধ্যে সবার আগে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। এই রান্নাটা কাতলা মাছের পেটির পিস দিয়ে করলে সবথেকে ভালো হয়, তবে আপনারা চাইলে গাদার পিস দিয়েও করতে পারেন। এই রান্নাটা করার কিছু স্পেশাল ট্রিক্স আছে, সেটা রান্না শুরু করার পরেই জানতে পেরে যাবেন। আলুটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এই ঝোলের আলু খেতে বেশ ভালোই লাগে, তাই একটু বেশিই দিলাম। একটা বড় আকারের গোটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নেব। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানেই প্রথম ট্রিক্স, এই রান্নায় খুব বেশি টমেটো দেওয়া যাবে না, তাহলে দুধ কেটে যেতে পারে। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা লম্বা করে কেটে নেব। এই রান্নাটা খুব বেশি ঝাল হবে না। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার একটা ট্রিক্স বলি, কাতলা মাছের পেটি বা যে কোনো বড় মাছের পেটি ভাজার সময় যেই পাশে মাছের চামড়া থাকে সেদিকটা গরম তেলে ছাড়বেন, তাহলে মাছ গুটিয়ে বা কাল হয়ে যাবে না। আর আপনারা যদি চামড়ার উল্টো দিক করে মাছ ছাড়েন তাহলে ছাড়ার পর দেখবেন মাছ অনেকটা গুটিয়ে যায়, সেক্ষেত্রে ভাজার সময় খুবই অসুবিধা হয় বা দেখতে অনেকটা বাজেই লাগে। মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না। এবার আলুগুলোকে এই তেলে খুব ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত, যাতে কষানোর সময় অল্প থাকলেই সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, যাতে আলুর মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায়। আলু ভাজা নরম হয়ে হালকা রং পাল্টে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব 4-5টা এলাচ থেতো করা আর দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। হালকা নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না নরম হয়ে রং পাল্টে আসছে। পেঁয়াজ নরম হয়ে এসেছে, এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলোকেও ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো, যতক্ষণ না ভালো মতো নরম হয়ে পেঁয়াজের সাথে প্রায় মিশে যাচ্ছে। এক এক করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সামান্য মিষ্টি দেব, না হলে দুধ দেওয়ার পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সামান্য পরিমাণে হলুদ দেব। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব, কারণ এই রান্নায় ঝালটা একটু কমই হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরে ধনে বাটা আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নায় সাধারণত জলের ব্যবহার হয় না, আমি তাও কষানোর জন্য সামান্য জল দিলাম, তাহলে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে আলুর ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে যায়। মশলার কালার চেঞ্জ হয়ে উপর থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে,
এবার গ্যাসের ফ্লেম কমিয়ে পরিমাণ মতো দুধ এর মধ্যে ঢেলে দেবো। যতটা পরিমাণে গ্রেভি আপনারা বানাতে চান সেই অনুযায়ী দুধ এর মধ্যে দিয়ে দেবেন। এই রান্নার লাস্ট ট্রিক্স হলো দুধ দিয়ে সবসময় গ্যাসের ফ্লেম কমিয়ে নাড়বেন আর দুধ একদম শেষে দেওয়ার চেষ্টা করবেন, না হলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মোটমাট সবার শেষ কথা হলো দুধ দিয়ে বেশিক্ষণ গ্যাসের মধ্যে ফোটাতে পারবেন না। 1 মিনিট মতো ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়বো না, হালকাভাবে ঝোলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো ফোটাবো, যাতে মাছের মধ্যে গ্রেভির টেস্টটা ভালো মতো ঢুকে যায়। আপনারা যদি শুধু দুধ দিয়ে করতে পছন্দ না করেন তাহলে দুধের মধ্যে সমান পরিমাণে জলও মিশিয়ে নিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে, এবার সবশেষে ওপর থেকে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। রান্না শেষ। এবার গরম গরম দুধ কাতলা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আমার বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই রান্নাটা খুবই ভালো খায়, বিশেষ করে কাতলা মাছ আসলে তো সবার প্রথম ডিমান্ড থাকে এই রেসিপিটার। আপনারা কিন্তু দুধের বলে আবার রান্নাটা না দেখে চলে যাবেন না, অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন। আমার মতো আপনিও এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন, আর তখন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে জানেনই তো ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।